সব দলেরই কিছু রাজনৈতিক কম্পালশন থাকে, অর্থাৎ পলিটিক্যাল কম্পালশন যাকে বলে। তিনি যদি প্রশাসনে থাকেন, তিনি শাসক দলে থাকেন, তিনি যদি মন্ত্রী হন, বিধায়ক হন, সাংসদ হন, কোনো কোনো জায়গায় কথা মেপে বলতে হয়, মেপে চলতে হয় এবং শেষ পর্যন্ত কোনো একটা জায়গায় আপোষ করতে হয়। কিন্তু খোলা সোজা কথা, স্পষ্ট কথাটা বলার হিম্মত প্রশাসনে থাকলে, সরকারি দলে থাকলে সমস্যা হয়। সঙ্গত কারণেই দল তার ব্রেকটা কষে ধরে। আমি ধরুন আজকে যে ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, যে ভিডিওটায় দেখা যাচ্ছে রাজ্যের যিনি পরিবহন মন্ত্রী, তিনি স্পষ্টত বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে সরকারি বাসগুলো যে অবলুপ্ত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে টোটোগুলো যখন মেন রোডে চলাচল করে, স্বাভাবিকভাবে সরকারি বাসে তখন উঠবে না, লোকে টোটোতে উঠে বেরিয়ে যাবে, টুকটুক করে যাত্রী তুলে নেবে। তারা দিনের শেষে খাবে সরকারি বাস, এবং সেই সরকারি বাসে শেষ পর্যন্ত ভাড়া গুনতে হবে সরকারকে, অর্থাৎ সরকার ট্যাঙ্কের পয়সা খরচা করে ভর্তুকি দিয়ে সরকারি বাস চালিয়ে রাখবে। এবং সেই সরকারি বাস যদি উঠে যায়, বন্ধ হয়ে যায়, তখন সাধারণ মানুষ বা বিরোধীরা বেশি করে সমালোচনা করবে, এর তো সরকার তো সরকারি বাস চালাতে পারে না। তাহলে ওয়ে আউটটা কোথায়? ওয়ে আউট হচ্ছে যাতে যাত্রী সরকারি বাসে বেশি ওঠে, তার জন্য মেন রোডে, হাইওয়েতে সরকারি বাস যেখানে চলবে সেখানে যেন টোটো না চলে। এই স্পষ্ট সত্যি কথাটা বলার হিম্মত শাসক দলে যারা থাকেন কজনের ছিল বা আছে? আমাকে এইটা ভাবিয়েছে। আমি আজকে পরিবহন মন্ত্রী অর্জুন সিংয়ের বক্তব্যটা শোনাবো। সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে বলছেন যে একটা সময় তো আপনারাই দোষারোপ করবেন যদি সরকারি বাসটা উঠে যায়, ফলত টোটো অলিতে গলিতে চলুক না, অসুবিধে কোথায়? কিন্তু সেই টোটো যদি মেন রোডে, হাইওয়েতে সরকারি বাসের যাত্রীটা তুলে নেয়, তাহলে ক্রাইসিসটা কার? ভর্তুকি দিয়ে সরকারি বাস চালাতে পারবো না, তখন তো এমন একটা পরিস্থিতি হবে সরকারি বাস উঠে যাবে, তখন তো আপনারাই সমালোচনা করবেন। এই যে দাঁতে দাঁত চেপে, বুকেও নিজের মধ্যে আত্মবিশ্বাস রেখে এই কথাটা, স্পষ্ট কথাটা, সত্যি কথাটা বলার হিম্মত শাসক দলের নেতা মন্ত্রীদের থাকে না। যা মনে হয় বলতে পারেন না, ফলত কোনো একটা জায়গায় আপোষ করতে হয়, আর এই আপোষ করতে গিয়ে শেষ পর্যন্ত সরকারি স্ট্রাকচারটা ভেঙে তছনছ হয়ে যায়। আমি ধন্যবাদ জানাবো, কুর্নিশ জানাবো রাজ্যের পরিবহন মন্ত্রীকে। সরাসরি স্পষ্টত যা সত্যি সেটা বলেছেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন। কি বলেছেন বিধানসভায় দাঁড়িয়ে পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তার মুখেই আজকে শুনুন। সরকারি বাস চলবে, আরো সুনাম হবে। সরকারি বাস চালাবার জন্য যে অর্থের দরকার আছে, সেই অর্থের দরকার জন্য এই টোটো যে রাস্তার উপরে যদি চালান, তাহলে কোনো মানুষের উপরে উঠবে না, আর সেই এই বাসগুলো সব আবার লসে চলবে। বাসগুলো লসে চললে আজকে আপনাকে খুশি করার জন্য আমি বলবো কি, বাস চালু হয়ে গেছে, দেখবেন 6 মাসের পরে যখন ওর উপরে প্যাসেঞ্জার উঠবে না, আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা বলবে, স্যার এখানে বাস চালালে কিন্তু লস আছে, ড্রাইভারে মাইনা তুলতে পারবো না, কন্ডাক্টরে মাইনা তুলতে পারবো না। সরকারি বাস চলবে, আরো সুনাম হবে। সরকারি বাস চালাবার জন্য যে অর্থের দরকার আছে, সেই অর্থের দরকার জন্য এই টোটো যে রাস্তার উপরে যদি চালান, তাহলে কোনো মানুষের উপরে উঠবে না, আর সেই এই বাসগুলো সব আবার লসে চলবে। বাসগুলো লসে চললে আজকে আপনাকে খুশি করার জন্য আমি বলবো কি, বাস চালু হয়ে গেছে, দেখবেন 6 মাসের পরে যখন ওর উপরে প্যাসেঞ্জার উঠবে না, আমাদের ডিপার্টমেন্টের অফিসাররা বলবে, স্যার এখানে বাস চালালে কিন্তু লস আছে, ড্রাইভারে মাইনা তুলতে পারবো না, কন্ডাক্টরে মাইনা তুলতে পারবো না।